ব্যাপার কি? টম আমাকে কিছুই করলো না। হ্যাঁ, আমার তো ফালতু সময় নেই। এখন থেকে কোনো মারামারি নেই, মারামারি একেবারে বন্ধ, বুঝতে পেরেছো? আমার কথা মাথায় রেখো। না 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 না, টমের এরকম ব্যবহার তো মারা যাচ্ছে না। কেন মারামারি কেন বন্ধ হবে? আমাদের মারামারি বন্ধ হতে পারে না টম। আমি বলেছি বন্ধ, তার মানে একেবারেই বন্ধ, বুঝতে পেরেছো? আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি যদি তোমাকে মারি তাহলে কি হবে জানো? এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে তুমি। এখন তোমার আমি একসাথে যদি থাকি তাহলে কিন্তু আমাদের মাঝে সবসময় মারামারি লেগেই থাকে, আর এই জিনিসটা আমাদের মালিকের সহ্য হয় না। আর মালিক যখন তখন আমাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। আর আমি চাই না যে মালিকের হাতে লাথি খেয়ে আমি চাঁদের দেশে যাই। আমি এখানেই থাকবো বাবু, আমার সাথে তুমি আর লাগতে এসো না। এখন থেকে তোমার আমার মারামারি একেবারে বন্ধ, টোটালি অফ। এখন যাও ভাই, তুমি তোমার মতো ঘুরে গিয়ে আমাকে জ্বালিও না, আমি ঘুমাবো। ওরা আমার মধ্যে শয়তানি আর হবে না, আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটি আর হবে না। এখন তাহলে কি করা যায়? বুদ্ধিটা একটা বের করতে হবে। না না না, একটা দরকারি জিনিস তো আমি বের করেই ফেলবো। টমের সাথে প্রতিদিন দুষ্টামি না করলে আমার পেটে ভাত হজম হয় না, আর বেটা নাকি আমার সাথে একেবারে বাদ দিবে। পেয়ে গেছি পেয়ে গেছি, জাদুর চুম্বক। এই চুম্বক দিয়ে তো টমকে সাহায্য করা যাবে। হ্যাঁ, এটাই হবে আমার মুখ্য অস্ত্র। চলো চলো চুম্বক, তুমি আমার সাথে চলো, তোমার সাথে আরো অনেক কাজ আছে। ওই তো টমটা ঘুমোচ্ছে। এই সুযোগে আমি একটা কাজ করি, ওর কানের ভেতরে চুম্বকটা আমি ঢুকিয়ে দিই। হ্যাঁ টম বাবাজি, কানটা একটু ফাঁক করো তো। নাও, চুম্বকটা তোমার কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমার কাজ অর্ধেক হয়ে গেছে। আমি তো এখান থেকে পালাবো, পালাই আমার দ্বিতীয় প্ল্যানটাও কাজে লাগাতে হবে। টম কি ভেবেছে ও চাইলে কি আমাকে দূরে সরাতে পারবে? এখন বের করতে হবে আমার দরকারি নাট। পেয়ে গেছি, এই নাটটা আমার হাতে পরবো, তারপর দেখি টম আমাকে কি করে দূরে সরায়। এই লোহার নাটগুলো আমার হাতে, পায়ে, মাথায়, যত জায়গা আছে শরীরের সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। এখন আমি তৈরি নতুন রূপে। আমার নাম হচ্ছে মেটাল জেরি। এখন তো টমের সাথে হবে আসল খেলা। দাঁড়াও টম, আমি তোমার কাছে আসছি। টমটা এখনো ঘুমিয়ে আছে, আমি লাফ দেই, এখনই ওর মুখের ভিতরে ঢুকে পারবো। একটা ঢুকে গেছি। কিরে কিরে, আমার মুখে এটা কি ঢুকলো? হ্যাঁ, এটা কি? এত নরম আবার শক্ত শক্ত, আবার মুখে আমার কি ঢুকেছে? হ্যাঁ, এই এই তো দেখি জেরি। এই জেরি, তুমি আমার মুখে এখানে কি করছো? হাই টম, কেমন আছো? দেখেছো দেখেছো দেখেছো, আমি তোমার থেকে সরছি না, তোমার সাথে চিপকে আছি। এই বাজি, সরো সরো, আমার মুখের ভিতর থেকে বের হও বলছি। যাও, দূরে গিয়ে মরো, আর কখনো আমার এখানে আসবে। এগুলো করে আর লাভ হবে না। আমি তো আবার তোমার দিকে এমনি এমনি চলে যাব। দেখো কি হয়। ও মা, আমার মাথায় আবার আঘাত করলো কি? হ্যাঁ, এইবারে দেখি আবার আমার মুখের ভিতরে ঢুকে পড়েছে। ওকে না আমি মাত্রই ছুঁড়ে মারলাম। এই ব্যাপার কি? এই সরো সরো সরো, আমার মুখের ভিতর থেকে বের হও। এই তুমি কি করেছো সত্যি করে বলো তো, বারবার আমার মুখের ভিতরে ঢুকছো কেন? বেশ করেছি, বারবার করবো, আমি তোমার মুখে বারবার ঢুকবো, আমি তো তোমাকে ছাড়বই। ইয়ার কি মারা জায়গা পাচ্ছ না? আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি? এই বেটা, আমার এখান থেকে সরো বলছি, সরো, আমাকে ছাড়ো বলছি। এ ভাই, তুমি এমন শয়তানি করছো কেন? ও মা, ওর সাথে তো এভাবে চিপকাচিপকি করে আমারই মাথা ঘুরছে। আসলে ব্যাপারটা কি? বেটা আমার সাথে চিপকাচ্ছে কি করে? টমের মাথা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করে দিয়েছে। এক মিনিট, আমি যখন বামে মাথা হাঁকাই তখনও কিছু একটা নড়ে, আবার ডানে যখন মাথা হাঁকাই তখনও কিছু একটা নড়ে। আসলে কোথায় গন্ডগোল, আমার কানে নাকি কোথায়? ব্যাপারটা কি দেখি তো, কানটা একটু ঝাড়া দিয়ে দেখি। এই আমার কানে কি ঢুকেছে দেখি তো। হ্যাঁ, এত বড় একটা চুম্বক আমার কানে ঢুকেছে। ও, তার মানে এই চুম্বকের মাধ্যমে বেটা জেরি আমার মুখের কাছে ঘেঁষছিল। চুম্বকের সাইজটা তো দেখি কম বড় না, এটা আমার কানের ভিতরে ঢুকলো কি করে? তো জেরি, এটা তাহলে তোমার কাজ তাই না? তুমি এসব ইচ্ছা করে করেছো। ঠিক আছে, তোমার যেহেতু চুম্বকের সাথে ঘর্ষণ খাওয়ার এতই শখ, যাও চুম্বকের সাথে ঘষা খেয়ে আসো। হ্যাঁ, এখন বুঝবে ঠেলা। তো আমাকে এখান থেকে ছাড়া বলছি। এত তাড়াতাড়ি যাও, একটু আকাশ ভ্রমণ করে আসো, এখন আবার আমার কাছে ফিরে আসবে। এই তো চুম্বকটা ধরে রেখেছি। তোমার তো চিপকা চিপকির অনেক শখ, আজকে তোমার শখে আমি মেটাবো। তোমাকে বারবার আমি ছুঁড়ে মারবো, বারবার চুম্বক দিয়ে আবার আমার কাছে আনবো। খুব না শখ আমার সাথে মস্করা করা? তোমাকে দেখো আমি কিভাবে টাট্টু ঘোড়ার মতো নাচাই। আমার সাথে এতক্ষণ অনেক মস্করা করেছো, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো? টম ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও বলছি। আরে জাদু, দাঁড়াও দাঁড়াও, এখন তো অনেক কিস্তা বাকি। তোমাকে এখন আমি আরো জোরে ছুঁড়ে মারবো। হ্যাঁ, এ কি? আমার গলার বেন দেখি নিজে নিজে আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এ কি ভূতিয়া কারবার দেখছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে টেনে? ও
তার মানে এটা টন তোর কাজ, তুই আমাকে টেনে এখানে এনেছিস। দাঁড়া বেটা, আমার গলার পট্টি নিয়ে মারামারি, এখন তোকে দেখি আমার হাত থেকে কে বাঁচা। দিন দুপুরে আমার সাথে মস্করা করিস তাই না? তোকে এখন আমি উচিত শিক্ষা দিব। টমটা তো দেখি ফেসে গেল। ও মা, উরুম দুরুম কেলাচ্ছে দেখি বুকে। ও মা, ওরে মা, বলটা করে আমাকে ছেড়ে দাও বলছি। আমার ভুল হয়েছে ভাই, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করিনি। ছেড়ে তো দিবই, তোর চুমুক নিয়ে খেলার না অনেক শখ। নে নে, তোর গলার ভিতরে একেবারে গিট্টো লাগিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, আমার গলা কি ছাড়াও, নিঃশ্বাস নিতে পারছি না। দেখ টম, আমি তোর সাথে কোনো অশান্তি চাই না, তোকে মারতে কিন্তু আমারও ভাল লাগে না। তোর মতো একটা দুর্বল বিড়ালকে মেরে আমার কি লাভ বল? এরপর থেকে কোনো শয়তানি যেন না করিস, তোকে শেষবারের জন্য বলছি। এই জেরিটা জ্বালায় আর বাঁচলাম না, বেটা আমার এখানে আবার আটকে পড়েছে। চুম্বকের প্ল্যানটা তো বিফলে গেল, কিন্তু আমার কাছে বুদ্ধির অভাব নেই। এখন আমার মাথায় নতুন বুদ্ধি এসেছে। এখন এই বুদ্ধিটা নিশ্চিত কার্যকরী হবে। পেয়ে গেছি সুপার গ্লু। এটা দিয়ে তো টমের সাথে আমার দ্বিতীয় প্ল্যান শুরু। হ্যাঁ, যাই তাড়াতাড়ি করে সকল কার্যক্রম সম্পন্ন করি। আমার সারা শরীরে এই গ্লুটাকে একেবারে মেখে ফেলি, যেন টমটা আমাকে ধরলে যেন আমাকে ছাড়াতে না পারে। হ্যাঁ, পুরো শরীর একেবারে ঝপঝপ করে মেখে ফেলবো। ওই তো টমটা শুয়ে আছে, ব্যাটাকে একটা লাথি দি। ওরে বাপরে, মনে হচ্ছে কিছু একটা আমাকে লাথি দিল। হ্যাঁ, কি আমি তো ঘুমোচ্ছিলাম, কে লাথি মারলো রে? ও তুমি তাহলে? হ্যাঁ, আমি ছাড়া কে লাথি মারবে? দেখো এখানে আমি। আমাকে মারবে, পারলে মেরে দেখাও। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমাকে লাথি দিলি? আমি যে শান্তি মতো আছি তোর সাথে, তোর ভালো লাগছে না? বেটা যা, ভাগ এখান থেকে, যা, আর কখনো আসবি না আমার কাছে। একটা বোধহয় অনেক দূরে চলে গেছে, অনেক দূরে ঢিল ছুঁড়ে মেরেছে। এই যে টম, আমি এখানে। কি ভেবেছো আমি দূরে গেছি? দূরে তো যাইনি, এখানে। পারলে আমাকে দূরে ছুঁড়ে মেরে দেখাও। এ তো দেখি সুপার গ্লু। বেটা তাহলে নতুন ফোন দিয়ে আমার কাছে এসেছে, সুপার গ্লু মেখে আমার কাছে আসা হয়েছে বেটার। এই সুপার গ্লু তো দেখি কোনোভাবে ছুটছেও না হাত থেকে। কি কোনো উপায় তো পাচ্ছি না, এই সুপার গ্লুটা কিভাবে ছাড়াই। এক কাজ করি, আমার হাতটাকে ভালো করে ধুতে হবে। উপরে ওয়াশরুম আছে, ওয়াশরুমে তাড়াতাড়ি আমার দৌড়ে যাই। যতই চেষ্টা করো আমাকে তো ছোটাতে পারবে না। বোতলে যতটুকু হ্যান্ড ওয়াশ ছিল পুরোটাই ব্যবহার করে ফেলেছি, তাও দেখি বেটা ছুটছে না। দেখি তো ছুটেছে কিনা। এই বেটা দেখি এখনো ছুটছে না। বৃথা চেষ্টা করো না টম, আমাকে তুমি কখনোই ছোটাতে পারবে না। তাহলে বেটা ছুটাতে যেতে পারবোই না, তাহলে কেন আমার সাথে চিপকে আছো? এ কি, বোধহয় মালিক এখন এসে পড়বে। সর্বনাশ, যদি এসে দেখে যে আমি তার বোতলে সব সাবান নষ্ট করে ফেলেছি, আমাকে তো জ্যান্ত জবাই করে ফেলবে। যাই গিয়ে একটু দেখি মালিক কোন পর্যন্ত এসেছে। দেখি তো, ওই তো মালিক। আমাদের ঘরে এই জেরিদের অত্যাচার অতিমাত্রায় বেড়ে চলেছে, একে তাড়াতাড়ি ঘর থেকে তাড়াতে হবে। এজন্য আমাদের মতে টমকে বাদ দিয়ে নতুন একটা বিড়াল আনতে হবে। নতুন একটা বিড়াল? হায়, নতুন একটা বিড়াল যদি আবার টমের মতো না হয়, বেটা যদি দেখতে অনেক দানবীয় শরীরে আর যদি অনেক ভয়ঙ্কর হয়, তখন কি হবে? তখন তো বেটা আমাকে একেবারে জ্যান্ত চিবিয়ে খাবে। সর্বনাশ, এটা হলে এই ঘরে আমার থাকা হবে না। না, টমকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। আমার কিছু একটা করতেই হবে। এখানে তাহলে আমার কি ঘর থেকে বের করে দেওয়ার প্ল্যানিং চলছে? সত্যি, যদি এই ঘর থেকে আমি বেরিয়ে পড়ি তাহলে আমার কি হবে? দেখি তো শেষমেশ কথাটা কোথায় গিয়ে ঠেকে। শোনো বল্টুর মা, আমি তাহলে একটু বাজারে যাই, বাজারে গিয়ে কিছু বাজার সদাই কিনে আসি। ঘরে তো এখন কোনো বাজার সদাই কোনো কিচ্ছু নেই, কয়দিন পর কি খাবো? আমার পেট তো শুকিয়ে যাচ্ছে, আমি তো শুকিয়ে গেছি আগের থেকে, অনেক ক্ষুধা লেগেছে। তুমি তাহলে থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। আর এই নাও, তোমার জন্য নতুন একটা পুতুল রেখে যাচ্ছি, ততক্ষণ তুমি এই পুতুল দিয়ে খেলতে থাকো। আমি তাহলে আসি। এতক্ষণ তাহলে এই পুতুল আর বাজার সদাই নিয়ে কথাবার্তা হচ্ছিল? আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে মালিকরা আবার আমাকে বের করার ধান্দা ফন্দি করছিল কিনা। যাক বাবা, বেঁচে গেছি, তার মানে আমাকে ঘর থেকে বের করবে না। তাহলে তো টম তোমার ঘর থেকে বের হওয়া একেবারে ক্যান্সেলই হয়ে গেল, তুমি বেঁচে গেলে। ছোট ভাই, ব্যাগটাকে কিন্তু খুব শক্ত করে ধরতে হবে, আর একেবারে আকাশ দিকে বল ছুঁড়ে মারতে হবে, বুঝতে পেরেছো? মারো, আমি যেভাবে তোমাকে বললাম তুমি মারতে পারবে। মারো। আমিও দেখবো আমার বলে কি করে ছক্কা হাঁকায়। এই তো বলটাকে একেবারে ছক্কা হাঁকিয়ে দিব, মেরে দিয়েছি বহুত দূরে। ওরে বাবারে, ও বাবা, মুখটাকে
ফাটিয়ে দিল বল দিয়ে। এখানে কি হচ্ছে? এত জোরে শর্টটা কে মারলো বল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ছোট ভাই, তুমি তো একেবারে কাজের কাজ করে দিচ্ছ। সত্যি আমি তোমাকে পেয়ে গর্বিত। তুমি তো অনেক ভালো কাজ করেছো। এত জোরে শট আমি আর আমার জীবন আর দেখিনি। সাব্বাস সাব্বাস, তুমি পারবে। ক্রিকেট খেলা শেষ, এখন এসেছি তোমাদেরকে এই প্রাসাদটা ভালো করে দেখাতে। এটা হচ্ছে আমাদের প্রাসাদের পুকুর। এই পুকুরের মাঝে মাঝে গোসল করি আমরা। পুকুর? আমি তো তাহলে আগে আগে গোসল করব। কতদিন ধরে পুকুরে গোসল করি না। তোমরা থাকো, তোমরা দেখো আমি কত জোরে একটা পুকুরে লাফ দিই। হাহা, দেখো 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 দেখো, এই তো আমি লাফ দিয়ে এসে পড়েছি পুকুরে। চলো তোমরা আমার সাথে আসো, একসাথে গোসল করবো। আরে মূর্খ, আস্তে আস্তে পানি তো তুমি ছেটিয়ে ফেলছো। এই তুমি কি করলে? আমাদের পুরো গা ভিজিয়ে দিলে। আরে